একসময় রাবারের বাগান ছিল এখানে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে লামা উপজেলার এই মিরিঞ্জা রেঞ্জ এখন আকর্ষণীয় পর্যটন গন্তব্য। এখানকার রোমাঞ্চকর ও সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। শীত ও বর্ষায় এক চিলতে মেঘ যেন তার হিমেল পরশ বুলিয়ে দেয়। মেঘের লুকোচুরি খেলা দেখে কেটে যায় শহরে ব্যস্ত জীবনের সব ক্লান্তি। এরই মধ্যে মিরিঞ্জা পাহাড়ের এই সৌন্দর্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। তাই হাজারো পর্যটক ছুটে যান প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে। এখানে পর্যটকদের রাত্রি যাপনে আছে নানা আয়োজন। আকর্ষণীয় নাম আর লোকেশনে গড়ে উঠেছে শতাধিক রিসোর্ট, যেখানে ডুপ্লেক্স, জুম ঘর, এমনকি তাঁবুতেও রাত্রি যাপনের ব্যবস্থা রাখা হয়েছে। সুন্দর সুন্দর স্পটগুলো আছে, এক এক জায়গায় এক এক রকমের স্পট। আর এইটা দেখে এত আনন্দ মানে প্রকাশ করার মতো না। প্রকৃতির সৌন্দর্য দেখতে গেলে তো পাহাড়ই আসতে হবে। আর সবচেয়ে সুন্দর পাহাড়গুলো, নিরিবিলি পরিবেশ, সব মিলে আর কি সব অনেক ভালো লাগছে। ইনফ্রাস্ট্রাকচারটা আছে, এটা খুবই মানে পরিবেশ বান্ধব। এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। সুন্দর করে টেন্ট করে দেওয়া আছে, এই টেন্টে সবাই থাকছি, একেবারে মনে হচ্ছে প্রকৃতির সাথে বসবাস করছি। যদিও এখনো রিসোর্টগুলোতে পৌঁছায়নি সব ধরনের নাগরিক সুবিধা। বিদ্যুৎ, পানি, যাতায়াতের সংকটে কিছু ভোগান্তিও পোহাতে হয় পর্যটকদের। পানি সমস্যা এখানে প্রত্যেকটা রিসোর্টের পর্যটক চাপ অনুসারে প্রায় দৈনিক 2000 লিটার পানি দরকার হয়, যেটা আমাদের অনেক টাকা দিয়ে আমাদের কিনতে হয়। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই বেহাল, তো এখানে বিদ্যুতের সমস্যা একটা আছে। নতুন এই পর্যটন স্পট পাহাড়ের মানুষের কর্মসংস্থান বাড়িয়েছে। নতুন করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 5000 মানুষের। শীতকালে আমাদের এখানে অনেক পর্যটক আসে, আমরা তাদের নিরাপত্তা সহ কিভাবে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম গঠন করা যায়, আমরা এখানে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথেও কথা বলেছি। বান্দরবান ভ্রমণে গেলে অন্তত একটি দিন মিরিঞ্জা রেঞ্জের জন্য বরাদ্দ রাখা উচিত। মেঘ পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে ঘনিয়ে আসা সন্ধ্যায় পাহাড়ের নীরবতার রূপ মুগ্ধ করবেই। দীপ্ত, বার্তাকক্ষ।